নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। আপনারা দেখছেন বঙ্গলজি ইউটিউব চ্যানেল। এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম এসআইআর সংক্রান্ত, যেখানে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা অনলাইনে এসআইআর যে ইনামোরেশন ফর্মটা রয়েছে সেটা ফিল আপ করবেন। তো সেখানে আমাকে অনেকেই বলেছিল যে অনলাইন তো হলো, অফলাইনে ফর্মটা কীভাবে ফিল আপ করবো, অর্থাৎ বিএলওরা যে আপনার বাড়ি বাড়ি গিয়ে যে ফর্মটা দিয়ে এসছে সেটা কীভাবে কি ফিল আপ করবেন, কোথায় কি লিখবেন, টোটাল সব কিছু বিষয়ে আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে আপনারা অফলাইনে যে ফর্মটা সেটা কীভাবে ফিল আপ করবেন, কোথায় কি লিখবেন, কোথায় কি দিতে হবে, 2002 সালের যে ভোটার ইলেকটোরাল রোল রয়েছে সেখান থেকে বা কোন ডিটেলসটা ফিল করতে হবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনারা কীভাবে টোটাল ফর্মটা ফিল আপ করবেন। তো আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আপনাদের সামনে আমার যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা কিন্তু রয়েছে। দেখুন, এখানে প্রথমে কিন্তু আপনার ডিটেলস দেওয়া থাকবে, আপনার যে এপিক নাম্বার মানে ভোটার যে আইডি সেটা দেওয়া থাকবে। ডান সাইডে আপনার একটা ফটো দেওয়া থাকবে। তার পাশে যে জায়গাটা রয়েছে অর্থাৎ এই জায়গাটা, এখানে কিন্তু আপনাকে একটা আপনার যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো যেটাতে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ফটো কিন্তু একটা পেস্ট করতে হবে। তার নিচে যখন আপনি যাবেন, আপনি নিচে যাওয়ার পর দেখতে পারবেন যে ফার্স্ট অপশন আপনার রয়েছে জন্ম তারিখ, তারিখ, মাস, বছর সেই ফরম্যাটে কিন্তু রয়েছে। তো এই যে পাশে যে ঘরটা রয়েছে সেখানে কিন্তু আপনাকে আপনার জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থটা কিন্তু ফিল করতে হবে। আর আপনাকে আমি আরেকটা জিনিস বলে রাখি, আপনি যে ফর্মটা ফিল আপ করবেন, অনেকের মনে এই প্রশ্নটা রয়েছে যে ফর্মটা কি বাংলায় ফিল করব নাকি ইংলিশে ফিল করব। দেখুন, আপনি ফর্মটা চাইলে বাংলাতেও ফিল করতে পারেন বা চাইলে আবার ইংলিশেও ফিল করতে পারেন। কিন্তু সবচেয়ে ভালো যেটা অপশন রয়েছে যে আপনি লেখাগুলো বাংলায় লিখে পাশে ব্র্যাকেটে সেটাকে ইংলিশ ক্যাপিটাল ফরম্যাটে লিখে দিতে পারেন। এতে করে আর কোনো সমস্যাই থাকবে না। জন্ম তারিখ লেখার পর আপনার নিচে একটা অপশন পাবেন আধার নম্বর, ঐচ্ছিক। আপনি চাইলে আধার নম্বর এখানে দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তার নিচে কিন্তু রয়েছে মোবাইল নম্বর, যেটা আপনাকে দিতেই হবে। মোবাইল নম্বর ম্যান্ডেটরি, এখানে মোবাইল নাম্বার পাশের এই জায়গাটাতে দিয়ে দিবেন। তারপরে আপনার পিতার নাম দিতে হবে। পিতার নাম আপনার ভোটার আইডিতে যেটা রয়েছে সেটাই কিন্তু এখানে দিতে হবে। তারপরে আপনার পিতার যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি রয়েছে সেটার নাম্বার কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এটা যদি আপনার বাবার ভোটার আইডি থেকে থাকে তাহলেই দিতে হবে, যদি না থাকে তাহলে ম্যান্ডেটরি নয়। আপনার যে মায়ের নাম কিন্তু এইখানে পাশে দিয়ে দিতে হবে। মায়ের নাম দেওয়ার পর আবার মায়ের যে এপিক নাম্বার সেটা কিন্তু তার নিচে দিয়ে দিতে হবে। তারপর যদি আপনার স্বামী বা স্ত্রী থেকে থাকে তাহলে তার নাম এখানে দিবেন। তার নিচে তার যে এপিক নাম্বার বা ভোটার আইডি নাম্বার সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তার পরের যে পার্টটা এটাতেই সবার ডাউট রয়েছে যে এখানে বাঁদিকে একটা অপশন রয়েছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকার থাকা নির্বাচকের নাম, আর ডান সাইডে রয়েছে আত্মীয়ের বিবরণ। তো দেখুন, যদি আপনার বয়স 38 বছরের উপরে হয়ে থাকে অর্থাৎ আপনার নাম যদি 2002 সালের ভোটার যে লিস্ট রয়েছে সেই লিস্টে যদি থেকে থাকে তাহলেই আপনাকে বাঁ সাইডের এই পার্টটা ফিল আপ করতে হবে। আপনার যে নাম, আপনার এপিক নাম্বার 2002 সালের লিস্টে যে অনুযায়ী রয়েছে সেই অনুযায়ী ডিটেলসগুলো এখানে ফিল করতে হবে। আর যদি আপনার নাম না থেকে থাকে তাহলে, যদি আপনার বাবার নাম থেকে থাকে বা আপনার মায়ের নাম যদি থেকে থাকে বা আপনার যে গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার রয়েছেন তাদের নাম যদি থেকে থাকে সেটা কিন্তু আপনাকে এই ডান সাইডে ফিল করতে হবে। ডান সাইডে যখন আপনি এখানে ফিল করবেন, আপনার যার নাম আপনি এখানে দিবেন সে আপনার বাবা হোক, মা হোক বা যেই হোক না কেন, তার কিন্তু এখানে ফার্স্টে আপনাকে নাম দিতে হবে। আর 2002 সালের লিস্টে তার যে এপিক নাম্বার রয়েছিল সেই এপিক নাম্বারে কিন্তু এখানে দিতে হবে। তারপরে যে একটা পার্ট রয়েছে আত্মীয়ের নাম, এই আত্মীয়ের নাম নিয়েও অনেকের সন্দেহ রয়েছে। দেখুন, এই আত্মীয়ের নাম বলতে বোঝাচ্ছে আপনি এখানে যার ডিটেলস ফিল করছেন অর্থাৎ আপনার যদি বাবার নাম এখানে দিয়ে থাকেন তাহলে আত্মীয়ের নামে কিন্তু আপনার বাবার যে বাবা উনার নাম হবে বা আপনার বাবার যে মা উনার নাম হবে। অর্থাৎ 2002 সালের লিস্টে আপনার বাবার গার্জেন বা রিলেটিভ যে রয়েছে তার নাম কিন্তু এখানে আত্মীয়ের নামে হবে। আর নিচে কিন্তু আবার সম্পর্কটা দিয়ে দিতে হবে যে আপনি যে আত্মীয়ের নাম এখানে ফিল করলেন তার সাথে আপনার যে নাম দেওয়া আছে মানে আপনার যে রিলেটিভের নাম দেওয়া আছে উনার সম্পর্কটা কি রয়েছে। তারপরে এখানে আপনাকে তার নিচে জেলা দিতে হবে, রাজ্যের নাম দিতে হবে, তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম, তার নিচে বিধানসভা ক্ষেত্রের নম্বর আপনাকে দিতে হবে, অংশ নম্বর আপনাকে দিতে হবে, আর শেষে কিন্তু ক্রমিক সংখ্যা আপনাকে দিতে হবে। যে ক্রমিক সংখ্যাটা আপনি 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে অর্থাৎ 2002 সালের যে ইলেকটোরাল রোল রয়েছে সেখানে যে ক্রমিক সংখ্যা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে ফিল করতে হবে।
আর যদি আপনার নাম 2002 সালের লিস্টের থেকে থাকে তাহলে কিন্তু এই বাঁ সাইডের এখানে আপনার সব ডিটেলসগুলো ফিল করতে হবে। তো এভাবে টোটালটা ফিল করার পর নিচে এখানে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে বা আপনার যে লেফট থাম্ব ইমপ্রেশন সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর টোটালটা আবার একবার ভালো মতো চেক করে নিয়ে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি ফর্মটা আপনার বিএলওকে আবার দিয়ে দিতে পারেন। তো ফর্মটা ফিল আপ করার আগে আমি আপনাকে দুটো জিনিস বলে রাখি যে আপনার সুবিধার্থে আপনি কিন্তু ফর্মটাকে এক কপি ফটোকপি করে রাখতে পারেন। যদি কিছু ভুল হয় তাহলে আপনি সেই ফটোকপি করা ফর্মটাকে ফিল করে আবার সাবমিট করতে পারবেন। এটা একটা ভালো অপশন হতে পারে। তো এটাই ছিল টোটাল প্রসেস ফর্ম ফিল আপ করার। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওর নিচে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।